হ্যাপি বার্থডে। ভালো বলে কি ইতনে में इतना ही मिलेगा। রেডি করা হয়ে গেছে, খুব সুন্দর করে চলে যাচ্ছে এখন বাড়ির ভিতরে। দেখো জায়গায় একটু পরে তার জায়গা পাবো, हैप्पी बर्थडे পাইনি মকা, তো সে হয়ে গেছে। এখন প্রায় 12টা বাজতে। হাই এভরিওয়ান, তো আজকে হচ্ছে ছট পূজার মানে সকালে তো গিয়েছিলাম, এখন যাচ্ছি হচ্ছে পিসি বাড়িতে, মানে আমার পিসির ছেলের মেয়ে মানে টুনটুনির বার্থডে আছে, তো সেই জন্য আমরা এখন যাচ্ছি মা আর আমি দুজনে মিলে রেডি হয়ে। তো চলো তোমাদের সাথে আজকে বার্থডে ব্লগটাও শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, তো কেউ স্কিপ করো না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আসো। যার বার্থডে সে তো ভীষণ খুশি, সেজন্য এখানে গান চালিয়ে দেওয়া হয়েছিল, এখানে ও ডান্স করতে শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে ভাইপো ও বেলুন দিয়ে সব কিছু ডেকোরেশন করছিল, তো ওর সাথে একটু মজা করছিলাম যে তোকে এত দূর থেকে নিয়ে আসা হয়েছে, তুই খুব সুন্দর করে সাজিয়ে দিবি। ভালো মতো যদি না সাজাইস তাহলে কিন্তু 1 টাকাও দেওয়া হবে না, বলে দিলাম। ভালো মতো সাজাবি, এই দিক দিয়ে চারদিক দিয়ে সুন্দর করে, যাতে সবাই দেখে বলে বাহ সেই সুন্দর হয়েছে, বুঝছিস? ভালো মতো সাজাবি, হাইজ্যাক করে তোকে আনা হয়েছে। তো দেখো এখানটাতে সব কিছু বেলুন সব কিছু রেডি করা হয়ে গেছে, খুব সুন্দর করেই সাজিয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এই জায়গাটা যেহেতু কেক কাটবে, তো সেই জন্য এই জায়গাটা এইভাবে করে সাজিয়েছিল, আর চারপাশটা দেখো এইভাবে বেলুন দিয়ে সাজিয়ে খুব সুন্দর করেই সাজিয়েছিল। আর এখানে আমাকে বার্থডে গার্ল বলছে যে ফটো তুলে দিতে, তাই ওদের 2 বান্ধবীকে ফটো তুলে দিলাম, দিয়ে তারপরে এখন যাব আমি হচ্ছে বাড়ির ভেতরে। তো তোমাদেরকে এই ভেতরের দিকটা দেখিয়ে দিলাম, এখন হচ্ছে বাড়ির ভেতরে যাব, বাড়ির ভেতরে আর কি কীরকম সাজিয়েছি সেটাই দেখাবো। তো দেখো চলে যাচ্ছি এখন বাড়ির ভিতরে। দেখো এদিকটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু এটা হচ্ছে ছট পুজোর দিন ছিল, মানে সকালবেলা যেহেতু ঘাটে গিয়েছিলাম আর বিকেলবেলা বার্থডে ছিল, তো একটু ক্লান্ত তো ছিলাম, কিন্তু বার্থডে তো বছরে একবারই আসে, তো সেই কারণে চলে এসেছি। দেখো আর এখানটা তো হচ্ছে সবাই ফটো তুলছিল, আর এখানে সব রান্না বান্না করে খাওয়ার দাওয়ার এখানে সব কিছু রেখেছিল, তো এখানে গল্প টল্প করে তারপরে হচ্ছে চলে এসেছি এখন হচ্ছে ফটো তুলতে, যেখানে আর কি বার্থডের কেক কাটবে, তো সেই জায়গায় একটু পরে তার জায়গা পাবো না সেই জায়গাটায়, তো সেই জন্য আমরা এখানটাতে সবাই মিলে ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানটাতে কি বলছিলাম আমার ঠিক মনে নেই, তো যাই হোক এখানটাতে এখন আমরা বসে আছি, ফটো তোলা হয়ে গেছে। তো এখানে তোমাদেরকে বলছিলাম যে এখানে যেহেতু অনেক জোরে জোরে গান বাজছিল, তো তোমরা কিছু শুনতে পাবে না, ওটাই আর কি বলছিলাম আমি তোমাদেরকে। তো তারপর দেখো এখন হচ্ছে এখন কেক কাটা হবে, যেহেতু 10টা বেজে গেছে, তো সেই জন্য এখানে এখন কেক কাটা সব কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো তো কেক কাটিং তো করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা সবাই মিলে ডান্স করব, তো সেজন্যই আর কি দাঁড়িয়েছিলাম এখানটাতে। আর আরেকজন দেখো গানের আওয়াজ শুনে ও ডান্স করা শুরু করে দিয়েছে অলরেডি, তো আমরাও এখন যাব ডান্স করব, তো চলো। আরেকজনকে দেখো এখন যে ফাঁকা পেয়েছে ও নিজের মতো এখন কেক কাটতে ব্যস্ত, এতক্ষণ যেহেতু মানে পাইনি মকা, তো সেই জন্য ও মকাটা এখন উসুল করে নিচ্ছে। তো তারপরে এখানে হচ্ছে এখন সবাই এক এক করে আশীর্বাদ করছিল, মানে ঠাকুমা দাদু বাবা মা আরও সবাই যারা যারা আর কি ছিল সবাই এখানটাতে আশীর্বাদ করে নিল। তো তারপরে হচ্ছে দেখো এখানটাতে এটার নাম আমার এখন ঠিক মনে পড়ছে না, যাই হোক এটা এখন ফাটানোর জন্য যুদ্ধ চলছিল, কারণ এটা হচ্ছে কিছুতে কেউ পারছিল না, কারণ এটার প্যাচটাই গেছে খারাপ হয়ে। তো দেখো এক এক করে সবাই ট্রাই করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না।
তো দেখতে পেলে যে হচ্ছে আমরা অনেকটা টাইম সবাই মিলে অনেক মজা করলাম, অনেক নাচানাচি করা হলো, ফটো তোলা হলো, ভীষণ মজা হলো। দেখবে কোনো অনুষ্ঠান হলে পরে যখন সবার সাথে সবাই একসাথে থাকি, সবাই অনেক মজা করি, আনন্দ হয়, তখন বেশ ভালো লাগে। টাইমটা দেখবে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। তো সেরকমই দেখো অনেকটা টাইম হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজতে চললো। তো আমরা বসে পড়েছি খেতে, কারণ খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে যাব। তো চলো ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।